হ্যালো বন্ধুরা, আমি মৃন্ময় চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি হবে মা কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে। আজ 12ই আগস্ট 2023, ঘড়িতে বাজে 12টা। এখন আমরা সবাই প্রায় রেডি, এখন বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে। আমাদের রুমটা মন্দির থেকে অনেকটাই কাছে, যেতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। বেরিয়েও পড়লাম। মার্বেল বাঁধানো সিঁড়ি দিয়ে এগোতে লাগলাম মন্দিরের উদ্দেশ্যে। অনেকেই পুজো দিতে যাচ্ছেন এবং অনেকেই পুজো দিয়ে ফিরছেন। মন্দির যাবার রাস্তার দুপাশে অসংখ্য দোকান রয়েছে। এখান থেকে আপনারা পুজো সামগ্রী বা বাচ্চার বিভিন্ন খেলনা বা অন্যান্য জিনিসও কিনতে পারেন। রাস্তার সাইডে যে দোকানগুলো রয়েছে ওদের কাছেই কিন্তু জুতো রাখার ব্যবস্থাও আছে। আমাদেরও 3 জন পুজো দিবে, তাই এখানে পুজো সামগ্রী কিনে নিচ্ছে। এখানে আপনারা পুজোর ডালি 100 টাকা থেকে 500 টাকা পর্যন্ত সাজাতে পারেন। আমাদেরও প্রায় পুজোর ডালি রেডি, এবার মন্দিরে প্রবেশ করার পালা। পুজোর ডালি নিয়ে একে একে মন্দিরে প্রবেশ করছে। মন্দির চত্বরে প্রবেশ করে দেখি চারিদিকে প্রচুর মানুষজন পুজো দিচ্ছেন, পুজো দিয়ে ফিরছেন। সুন্দর এক পরিবেশ। প্রথমে আমরা মন্দির চত্বরে প্রবেশ করে বুঝতে পারছিলাম না কোন দিকে পুজোর লাইন দিতে হয়, কিন্তু পরে জানতে পারি যে মন্দির চত্বর থেকে বেরিয়ে মন্দিরের পিছন সাইড দিয়ে লাইন দিতে হয়। তো সেখানে আমরা এখন চললাম। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর লাইন পেয়ে যায়। এখানে চারিদিকে সারি সারি চেয়ার পাতা আছে। এটা সত্যি বেশ ভালো, আপনাকে দাঁড়াতে হবে না। ওদের 3 জনকে আমি লাইনে পৌঁছে দিয়ে আমি এবার রুমে ফিরব। তার আগে আমি আপনাদেরকে মন্দিরের চারপাশটা একটু ভালো করে দেখাই। মন্দিরটি সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, আবার মাঝে দুপুর 1টা থেকে 2:30টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এই মন্দির প্রাঙ্গণে অসংখ্য গাছ রয়েছে এবং এখানকার আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা। এই মন্দির চত্বরেও কিন্তু অসংখ্য দোকানপাট রয়েছে। এখান থেকেও আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। এখানে একটি সুন্দর সান বাঁধানো ছোট্ট পুকুর রয়েছে। এর পাশেই একটি মন্দির আছে, সেখানে অনেকেই পুজো দিচ্ছেন।
এই পুকুরে দেখলাম সন্ন্যাসী এবং নাগা বাবারা স্নান করছেন। আমিও আস্তে আস্তে পুকুরে নামলাম এবং জল স্পর্শ করে দেখি বেশ ঠান্ডা। এই মা কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। ওই যে দেখা যাচ্ছে পুজো দেওয়ার লাইন, এই লাইনটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে ঘুরে ঘুরে প্রধান মন্দিরে প্রবেশ করেছে। আপনারা এখানে এলে দেখতে পাবেন মন্দির চত্বরে অসংখ্য ছাগল এবং পায়রা রয়েছে। যারা মানত করে বা যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে এগুলোকে ছেড়ে দিয়ে যায়। এই মন্দিরটি 51টি সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদি শক্তি পীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্ত করা দেবী বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন গ্লাস এবং গ্রিলের দেওয়ালের ওপারেই কিন্তু মাকে দর্শন করা এবং পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছেন। এই মন্দির চত্বরে দেখলাম পায়রা বিক্রি হচ্ছে, প্রতি জোড়াতে নিচ্ছে 500 টাকার মতো। যারা মন্দিরে পুজো দিয়ে বেরোচ্ছেন তারা এখানে নারকেল ফাটাচ্ছে, কারণ ভিতরে নারকেল ফাটানোর কোনো অনুমতি নেই। এখানে বাইরে থেকেও পুজো দেওয়ার সুব্যবস্থা আছে। অনেকে মোমবাতি, প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে পুজো দিচ্ছে। এখানে জেনারেল লাইন ছাড়াও ভিআইপি লাইনের ব্যবস্থা আছে। প্রতিজনকে লাগবে 501 টাকা করে। সামনে যে গ্রিল দেওয়া গেটটি দেখা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। প্রচুর মানুষজন এখানে এসেছেন এবং পুজো দিচ্ছেন। মন্দির চত্বরে রেস্টরুম, ওয়াশরুম, টয়লেট এবং পানীয় জলেরও সুব্যবস্থা আছে। এই মন্দির চত্বরে অসংখ্য ছোট বড় মন্দির রয়েছে। এই মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। সত্যি দেখতে অসাধারণ।
তো যতটা সম্ভব আপনাদের দেখালাম মন্দিরের চারপাশটা। তিন বন্ধুদের পুজো দিতে সময় লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। এবার মন্দির চত্বর থেকে বেরিয়ে রুমে যাওয়ার পালা। এখানেও একটি মন্দির রয়েছে, অনেকে পুজো দিয়ে ফিরছেন। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30টা, এখনও অনেকে পুজো দিতে আসছেন। এখানে রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে। এখান থেকে আপনারা পুজোর সামগ্রী ছাড়াও বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিসপাতি, এছাড়াও অনেক কিছু জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এই যে সামনে যে প্রবেশপথটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভোগ প্রসাদ রান্না করা হয়। এটি খোলা থাকে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আপনারা যখন মন্দিরের দিকে যাবেন, দেখবেন বাঁ সাইডে পড়বে অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র। এখান থেকে কুপন সংগ্রহ করে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এখন বাজে ঘড়িতে ঠিক সন্ধে 7:30। চলে এসেছি আমরা রাতের খাবার খেতে। বাকি 3 জনের পুজো দিতে সময় লেগে গেছে প্রায় সন্ধে 6টা পর্যন্ত। এরা রুমে এসে ফ্রেশ হয়ে রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম খাবার খেতে। এখানে আশেপাশে প্রচুর হোটেল পাবেন, তবে ম্যাক্সিমামেই নিরামিষ। এই থালিটি হচ্ছে 170 টাকা করে। এতে রয়েছে রাইস, রুটি, পায়েস, পনিরের তরকারি, ডাল, পাঁপড় আর অনেক কিছু। খাবারের গুণমান সত্যি অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল অর্থাৎ 13ই আগস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।